ঈদ আইছে আর যে কি ভিড় পড়ে গেছে এই ব্লাউজ গুলো গ্যাদারিং হয়ে গেছে সিলাই মিলে ঠিক করে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। এই দেরি করে আরাম না, আমাদের ঈদের ছুটি দেন, কিস্তিটি দেন আমার জায়গা। কিস্তি নিগাইলেন, কিস্তি তো টিহা নাই আজকে। না এই কথা কইলে ভাবি হব না। কে হবো না? প্রতিদিন যদি প্রতি সপ্তাহে যদি এই কথা কর, আমার তো মনে কোনো উপরে যায়, আমার হিসাব নিকাশ দেন নাকি, যাই জব দেন নাকি, তা তো দেন না ঠিকভাবে দিবার না পারলে বাপ মা তুলে বকাবাজি পারে, বকাবাজি পারে। আমি এটি হলাম না আপনার লোন দিয়ে আমি মনে করেন কুত্তার গু খাইছি, কুত্তার গু খাইছি। আমি একজন কর্মী কইতেছি, মাঠ কর্মী। আচ্ছা আপনি বসেন আগে, বসে ঠান্ডা মাথায় কথা কন। দেন দেন দেন, আপনি ঈদের আগে আর ভেজাল করেন না পা। মাইসে খাই ভালো জিনিস, আপনি খান কুত্তার গুই খাই বাবু, আপনি করে এই যে আমি তো এই যে দর্জির কাম টাম করি বুঝছেন, কিস্তির টিয়াটা জোগাড় হয়ে হারে নাই। মনে করেন যে মানুষ বিল টিল পাইলেছি না, আমার টিয়া দিব। তাহলে আপনারা তো ঈদের সামনে আপনার বউ আছে না, কাউসার বানাবেন না? কাপড় চোপড় বানাবো না বানাবো, বসে না কেন, বসে আপনার কাছে কি বহেন বহেন বহারম না, আমার ব্যাগের থাকি না এন থাকে। আমি আপনার খারের কথা কম কোন তাড়াতাড়ি কোনছে আপনি বউ না কাম করুন নেই আপা ভাবি। আজকে তো নাই টিয়াটা কি এই কথা কইলে কাম হবো না, দুনদান নয় কেন। আজকে আমি কিস্তি না দিলাম এখান থেকে যাইতেছি না। এখন যেটা কইতেছি, আপনার বউ আছে না? আছে, আমার বউ বাইর থাকে দেশে। দেশে পোলান আছে না? আছে। মেয়ে কয়টা? মেয়ে দুইটা, পোলা চারটা। তাহলে মেয়ে করে বইয়ের কাপড় চোপড় বানাই নিয়ে যাবেন না? রাগ ওটা বানিয়ে পাগল, আমি এইসব কথা খালি এক কথা বারবার কাপড় চোপড় বানাই নেন, উন্নত মানুষের কাছে টিয়া দেনি না। ওই টিয়াটা আমার কিস্তি তো কাটে না, বকিস গেলে কাম হবো না। কাপড় চোপড় কাটলে পরে আপনার কত 200-300 টাকা কাপড় চোপড় কাটা নাকবো আপনার। আর আপনার প্রতি সপ্তাহে 3500 টাকা কিস্তি, প্রতি মাসে মাসে বানাবো। আরো তো মনে করে 1-150 দর্জির আমি লোন দিয়ে দিছি। এখন যদি সবাই এক কথাই খালি কোন যে এই কাপড় কাটে সুদ দেবো, কিস্তি কেটে দেবো, এটাই করলে কি আমি বাঁচুম নাকি? আমার ডাবা তো নেন। না 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 ভাবি, বকিস কি বাদ দেন, আমার কিস্তিটা দিয়ে দেন সুন্দর করে আমি জায়গা। আপনার ঘরের কাছ থেকে টিয়া তুলে মেশিনটা আমি কিনছিলাম। হ্যাঁ কি হয়েছে টিয়া দেন বাবু, আগে বড় কথা কোন হ্যাঁ কথা পরে কোন মনে করেন যার কাছে করে টিয়া তুলছি না, নিজের পায়ে নিজে কুড়াল দিছি। কেমন করে মাসে একটু সমস্যা হইতে পারে না? সমস্যা হইতে পারে কিন্তু কিস্তি তো সবকিছুর নাই। আশা সম্মতি মানুষ ঘরে মরে থাকলে পরে কিস্তি দেওয়ার নিয়ম আছে। ওই বকিস কি ও না ভাবি অনেক করছেন। কাপড় শিলে তো ভালো টাকা কামাই করে, এই করে আমার ব্লাউজ ভালো টাকা কামাই করে মনে করেন আমার তো খালা আমার তো অফিসে পোলার নাকি নাকি। ঠিক আছে আমার উপরে চাপ আহে, প্রচুর চাপ আহে। আমি লোন দিয়ে আমি মরছি। আমি মনে করি একটু ভালো করে করার না বউ বলা একটু ঢিলা হয়েছে, একটু টাইট করে দাও। রোজা থাকো তো রোজার দিন দেখি না দেরি করে না কিন্তু আমার ব্যবস্থা আমি করবো সোজা এসব। আমার কথাটা শুনেন, আপনার কাছে টিয়া নিয়ে তো মেশিনটা আমি কিনছি, এটাই তো আমার সম্বল। এটার ইনকাম দিয়ে তো আপনার কিস্তিটা দিব, এটাই তো কথা। এখন আপনি যদি আমার কিস্তি না দেন তাহলে ডাইরেক্ট আমি জামাই আমার কর্মী ঢুকবে সব নিয়ে যাম আমি, সব নিয়ে যাম আমি, নাহলে আমরা কিস্তি দিতে মেশিনের দাম নিলে কি আর আপনি কিস্তি কিলে এটা নিয়ে গেলে তো ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে তো ওনার কেয়ার করে ঠিক আমার অফিসে যাই বিল দিয়ে তা বুদ্ধি ঠিকই করছেন। বুঝেন না? না না মেশিন আর দেন না না ভাবি, এই কথা কইেন না ভাবি, আমি অনেক সহ্য করছি। কইলাম কাপড় চোপড় বানাবার দেন, দিয়ে আস্তে আস্তে দেখুন আমি অনেক মডেল করে করে কাপড় বানার পারি। আপনার বইয়ের পছন্দ। আরে বেটা, আমার এক কথা খালি বারবার খালি কও তুমি, রাগো না মানে ঘুমাইছি বাড়ির মধ্যে ওলাওলি কিসের? এই ভাই ওলাও লিখে আমি আইছি আপনার ঘরের মধ্যে, আপনার বউ গান আপনি তো ঘরে এত বড় বেড়ালেন কে? এত আমি ঘুমাইছিলাম। কিস্তিটা দেন। কি এর কিস্তি? কিস্তিটা দেন ভাই। হ্যাঁ লোন আছে আপনার বউ। ঘুম পাড়তাছ কিস্তি আমার লগে কাজে লাগাইছে, কি করব আমি এখন? হ্যাঁ যা দুইটা পাইছিলাম তোমারে তো দিছি হেটা। কিস্তি দাও না? কিস্তি তুমি কোন দিনে? ভাই শুনুন একটা কথা কই। কি করবেন ভাই? একটা কথা। না না না, আমার দেওয়ালে পিঠ ঠিক গেছে ভাই। আমার দেওয়ালে পিঠ ঠিক গেছে ভাই। আমার একবারে আমার অফিসে হিসাব দিতে হয়, আমার অফিসে জায়জ দিতে হয়। বকাবাজিরে তো ভাই আপনারা শুনেন না। একটা কথা শুনেন ভাই, আপনারা বছর শেষে একদিন যে খালি টাকা উঠায় নিয়ে আবার পারলে আপনারা বাঁচেন। আর আমরা কর্মী আঙ্গুর স্যান্ডেল ক্ষয় করতে করতে আমার জীবন শেষ হয় ভাই। আমরা বুঝুন না ভাবি, টাকাটা দিবার কোন মানুষের টাকা দিলে এলা জুতা ক্ষয় করনি লাগবো। একটা কাম করেন ভাই, একটা কাম করেন, এই ঈদটা জায়গা না, ঈদের পরের থেকে কিস্তি নিয়ে। আরে ভাই আপনার ঘরে ঈদ আছে, আমার ঘরে ঈদ নাই নাকি? আমার ঘরে কি বউ বলাপান নাই? আমার ঘরে কি সংসার নাই নাকি? তাহলে নিলে আমার সর্বনাশ হয়ে যাবো গা। ঈদের মধ্যে না কত কাস্টমার আমার ফ্যামিলি সুদ্ধা ঈদের দিন আমার বাড়িতে আসে। তার মানে আমি কি ফকির? দাওয়াত দিলে দাওয়াত দিলে আপনারা কিস্তি দিবার পারেন না, আবার দাওয়াত দিবেন? দাওয়াত দিতেছেন আমার ফ্যামিলি সহ। আমার ফ্যামিলি সম্পর্কে আপনার ধারণা আছে? হ্যাঁ 15 কেজি গোস্ত একবার রান্ধন নাকি? 15 কেজি একবার রান্ধন নাকি? হ্যাঁ আমরা রান্ধিরো খেলে আমরা রান্ধব না বাবু, হবো না। কিস্তি দিন, কিস্তি থাকি আজকে মাফ করে দেন। তাহলে ঈদ করে নেবো না বাবু? আমরা করবেন তাহলে কিভাবে ঈদ করবো? আমরা টাকা না দিলাম ঈদ করবো। 2টা কিস্তি গ্যাপ গেলে কি হবো?
দুটা চারটা সপ্তাহ গেল। কোনে 4 সপ্তাহ ধরে কিস্তি দাও না? 4 সপ্তাহ তো এর আগে এলাম কয় মুরগির বাচ্চা কটা বেয়েছে আমি দিতেছি। দিবা দিয়েছিলাম এই মুরগি খাইলে মরে গেছে গা হিডি তো আর শুনছেন কথা ডিলডাল? ওই যে ডায়রিয়া হইছাল। কয় 80 ডিম বেশ 10 হাজার 80 ডিম আছে এটা বেঁচে বসে। হাঁস মুরগির যে অসুখ ধরছে আসে ডিম বেচবো, আমার ওই যে শরীর দুর্বল হয়ে গেছাল গা, এই হিদ্ধ করে খাইয়া লাইছি। এটি তো খাইছে তারপরে যে পারবো মরে গেল হাঁস মুরগি একটা আর ঘরে আমার নিয়ে গেলো গা। সুরে নিয়ে গেছে 80 ডিম আমি থুইছি বহাইছি কুসায় নাকি। এখন আমার যে শরীর দুর্বল এই জন্য খাইয়া লাইছি। তাহলে ভাই শুনেন, এই যে আমি গেলাম 2 দিন পরে ঈদ, আমি আর কিছু কবার চাইতেছি না, কথা তো মেলা কইলে আমি। এখন আমার কথা হলো ঈদের পরে সপ্তাহে হিসাব নিকাশ করে আমি যে কয়টা পাই বাবু আমারটা দিয়ে দেন, আমি সারা করে আমি হিসাব বুঝিয়ে দিয়ে দেবো। এই যে মেসেজ গেলাম। আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। আর ঈদের পরে সপ্তাহে যদি গ্যামজাম করেন তাহলে আমি আমার আইনগত ব্যবস্থা যেটা আমি করবো। আচ্ছা যান ভাই, আচ্ছা যান।